শীতল? হ্যাঁ, শীতল শীতল। শীতল এখানে কি করছে? শীতল এখানে কি করছে? আমি জানি না কি করছো, আমি জানি না, কিন্তু বলেছে তুমি নাকি টার্গেট, আর এই এরিয়াটা নাকি পুরো ঘিরে নিয়েছে। সরে যাও। পরশুরাম! বস বস আমি চলে এসেছি, পুরো টিম রেডি আছে। এমন উড়ছে ধোয়া হাসি কান্না সব কিছু মায়া ছুঁড়ে ফেলে গানে কবিতার খাতা অস্ত্র হাতে উন্মত্ততা খেলছে পাশা শত্রুর আসবে কবে অবতার বল পরশুরাম, ও, 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 পরশুরাম, পরশুরাম, ও, 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 পরশুরাম। বলরাম, মায়া, বস শীতলকে খুঁজছি। কচ্ছপে জান তোমার পরশুরাম, কিন্তু তুমি এভাবে বেশি দিন পালিয়ে বাঁচতে পারবে না। তুমি জানো না আমি কিভাবে বাইরে বেরিয়ে এসেছি। আমি জানি। আমার টাকাটা বাড়িতে পাঠিয়ে দেবে। সবাই বিক্রি হয় পরশুরাম, সবাই, শুধু দর হাঁকতে জানতে হয়, সঠিক দর। বলছি চলো যাওয়া যাক, চল যাওয়া যাক। এই শোন, ওদের সাথে আরো দুজন লোক ছিল। হ্যাঁ, তুলে নিয়ে যা, মন্দির ফাঁকা কর। হাত জোর করছো কেন? যদি তুমি আমার থেকে বয়সে ছোট না হতে তাহলে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম আমি। দোষ, তুমি তো আমার বর,
তাতে কি হয়েছে? এখন তুমি আমার জীবনদাত্রী। তুমি যদি আমাকে না সরিয়ে দিতে, গুলিটা তোমার ফুলে সাজিতে না লেগে সোজা আমার বুকের এপর ওপর হয়ে যেত, আর আজকের দিনেই আমি চুপ, একদম না, এসব কথা একদম বলবে না, একদম না। তুমি যেভাবে সরালে আমাকে, আমার মনে হলো যে তুমি একজন প্রশিক্ষণ প্রাপ্ত ফাইটার। ফাইটারই তো, পৃথিবীর প্রত্যেকটা গৃহিণী ফাইটার। দেখতে পাচ্ছিস না আমরা কি অবস্থার মধ্যে রয়েছি? হাড়ি কাটে গলা দেওয়া আছে ওই ওই জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির। ও, তাই তোরা এসেছিস? না না, সেই জন্য ওরা আসেনি, কারণ হাড়ি কাঠে গলাটা তোর বাবারও আছে। কালকে নন্দিনী সবাইকে কোর্টে নিয়ে যাচ্ছে, আর আমি কনফার্ম কালকে কোর্টে কিছু একটা ঘটবেই। জামাই, একটা সুযোগ দাও না, বাঁচিয়ে দাও না, একটা সুযোগ দাও, দোহাই তোমার, বাঁচিয়ে দাও না, একটা সুযোগ দাও। আমাদের সংসারটা নাহলে ভেঙে যাবে। বিশ্বাস করো, ওরা বদলে যাবে, ওরা পাল্টে যাবে। প্লিজ বাবা, একটা সুযোগ দাও প্লিজ। আমাদের সংসারটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বাবা, একটা সুযোগ দাও। এসব প্রেস, মিডিয়া, কোর্ট কাছারি সবই তো তুমি জানো। তোমারই তো হাতে সবকিছু আছে, বলো, তোমারই হাতে আছে। আমি হাত জোড় করছি, আমি হাত জোড় করছি বাবা। তুমি না যা যা প্রমাণ আছে সব পুড়িয়ে দাও, সব পুড়িয়ে সব নষ্ট করে দাও। হ্যাঁ, সব নষ্ট করে দাও। আমার ছেলে মেয়েদের দিকে তাকাও, আমার স্বামীর দিকে তাকাও। বলেছিলাম না মা, তোমরা যে মানুষটাকে বীমা কোম্পানির কমিশন এজেন্ট বলে সারা দিন সারাক্ষণ অপমান করে যেতে, তার কাছেই একদিন তোমাদের হাত জোড় করতে হবে। তার কাছে এসেই তোমাদের চোখের জল ফেলতে হবে, তার কাছে অনুনয় করতে হবে, বিনয় করতে হবে, সেই জামাইয়ের কাছে এসেই তোমাদের প্রার্থনা করতে হবে। আজ দেখো তোমরা কিন্তু সেটাই করছো। সুযোগ নিচ্ছিস বুঝি? এখনো পিঞ্চ করে যাচ্ছিস? এই বিপদের মধ্যেও তুই পিঞ্চ করে যাচ্ছিস? পিঞ্চ তো করেনি, যেটা ঘটেছিল সেটা বলছে। বারবার তো বিদ্রুপ করা হয়েছিল। এসব কথা থাক না বাবা, প্লিজ এটুকু করে দাও না। আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ এটুকু করে দাও। যা হয়ে গেছে তা হয়ে গেছে। দেখুন, সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে টটিনির। তবে একটা কথা বলি আপনাদেরকে, আমি আমার পেশার সঙ্গে কখনো আপোষ করিনি। বাকিটা টটিনির ওপর। আমি বরং আপনাদের জন্য স্পেশাল অমলেট, গরম গরম চা আর একটু ভেজ পকোড়া বানিয়ে নিই। দাঁড়াও,